বৃষ্টির কারণে রোহানকে অফিস থেকে বের হতে দেরি হয়ে গেছিল। এমনিতে তো রোহান প্রত্যেক দিন রাতের শেষের বাসটি ধরে ঘর ফেরে, কিন্তু আজকে যেন মনে হচ্ছিল সেই শেষের বাসটি সে মিস করে ফেলবে। রোহান দৌড়াতে দৌড়াতে বাস স্টপের দিকে যাচ্ছিল, কিন্তু তার চোখের সামনে বাসটা পালিয়ে যাচ্ছিল। কিন্তু সে বাসটা পালানোর আগে বাসটিতে চেপে যায় এবং সে সাইডের সিটে গিয়ে বসে গেলে প্রত্যেক দিন তার এই ভাগ ধরেই সে বুঝতে পারে সময়টা কত গুরুত্বপূর্ণ। মেঘ ডাকছিল এবং বৃষ্টির ঠান্ডা হাওয়ায় তার শরীরটা একদম সুস্থ মনে করছিল। পাস্তাতে চাপার পর থেকে বাসটা পুরোটা খালি ছিল এবং অনেক বৃষ্টি মেঘ গজরাচ্ছিল। সেটা দেখে হতবাক হলো এবং মনে মনে ভাবল যে হয়তো বৃষ্টির জন্য কেউ হয়তো বাইরে বের হয়নি বা বাড়ি চলে গেছে। রোহান কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল এবং যখন তার চোখ খুলল সে দেখল হঠাৎ তার সামনে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে। সে ভাবল হয়তো একটি স্তকে সব লোক উঠেছে, কিন্তু সে আর বেশি চিন্তা না করে চুপচাপ বসে রইল। সে আর চিন্তা না করে চুপচাপ আবার ঘুমিয়ে পড়ল। চলতে চলতে যখন তার ঘুম ভাঙল সে দেখল আবার বাসটি ফাঁকা হয়ে গেছে এবং সে মনে মনে ভাবল, এটা কি হচ্ছে আমার সঙ্গে? এত তাড়াতাড়ি সব লোক চলে গেছে, এখন রাস্তার মধ্যে কোনো বাস স্টপ এলো না, তো এত কয়টা লোক গেল কোথায়? এই প্রশ্নটা তাকে মনে মনে খেয়ে যাচ্ছিলে। হঠাৎ সে দেখল তার চোখের সামনে সিগারেটের ধোঁয়া এবং সে গন্ধ পেল, কিন্তু সে বুঝতে পারছিল না ফাঁকা বাসের মধ্যে কে সিগারেট খাচ্ছে। তার হঠাৎ দেখল তার পাশের সিটটাতে একটা বয়স্ক মানুষ বসে আছে এবং তার সে জিজ্ঞেস করলে, এখন তো এত সব লোক ছিল, সবাই কোথায় গেল? বুড়ো মানুষটি বলল, 20 বছর ধরে আমি এই বাসে যাতায়াত করি, কিন্তু কোনো মানুষ এই বাসটিতে চাপা সাহস করেনি। দিয়ে রোহন হেসে বলল, আরে এটা হয়তো আপনার ক্লান্তের জন্য, এটা ছাড়া আর কিছু না। বুড়ো মানুষকে বলল, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? 1 বছর আগে আমি এই বাসে একটি স্টপ থেকে বাসে চেপেছিলাম যা এখনই থেমেছিল বাসটি। সেদিন রাতে এরকম কিছু জিনিস হয়েছিল যেগুলো এখনো আমার মাথায় ঘুরে। বুড়োর কথাতে ঠান্ডা ছিলে, কিন্তু যেন মনে হচ্ছিল সে কিছু রহস্যময় কথা বলবে। বুড়ো লোকটি তার সিগারেটটি ফেলে দিয়ে রোহনের দিকে তাকিয়ে বলা শুরু করল, সেদিন রাতে আজ যেমন বৃষ্টি পড়ছে সেদিন রাতে এরকমই বৃষ্টি পড়ছিল, এবং আমি যখনই বাসে উঠলাম পুরো বাসটি খালি ছিল, শুধু আমি ছিলাম। আমি জানলার দিকে বসেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। যখন আমি ঘুরে দেখলাম তখন দেখছি একটা মানুষ সামনে সিটে বসে আছে। ওনার চেহারাটা দেখে মনে হচ্ছিল তার ভিতরে জীবন বলে কিছু নাই এবং দেখতে ভয়ানক মতো। মানুষটি চুপচাপ আমার দিকে বারবার দেখছিল। যখন আমি কিছু বলতে চাইলাম তখন আমার গলা থেকে আওয়াজটা বাড়ি হলো না। ঠিক তখনই হঠাৎ সে আমার দিকে আঙুল উঠালো এবং বলল, তুই এখানে না হওয়া উচিত, এবং মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দিয়ে রোহন হেসে বলল, আরে চাচা, আপনি হয়তো স্বপ্ন দেখেছিলেন। কখনো কখনো স্বপ্নতে এরকম মনে হয়। বুড়ো মানুষ তো বলল, স্বপ্ন? সেদিনকার পর থেকে আমি অনেক দিন ধরে বাড়িতে ঘুমাইনি। মনে হয় যেন সেই মানুষটির আওয়াজ আমি এখনো শুনতে পাই। দিয়ে বলল, লোকেরা নাকি বলে এই বাস্তিতে রাতের পরে কিছু এমন জিনিস ঘোরাফেরা করে, এগুলো না খেয়ে মানুষ নাই, ভূত। কিন্তু সে বুড়ো মানুষকে কথা না শুনে তাকে বলল, ঠিক আছে, এবং তার মনে মনে একটু ভয় ভয় লাগতে লাগলো। কিন্তু সে হঠাৎ দেখলাম পুরো মানুষটি গায়েব হয়ে গেছে। এটা দেখে রোহনের গা ঘাবড়ে গেল এবং অনেক ভয়ে সে ভয় করতে লাগলো। সে এদিক ওদিক তাকিয়ে বুড়ো মানুষ তাকে খুঁজতে লাগলো, কিন্তু বুড়ো মানুষ ছিল না। বুড়ো মানুষের জায়গায় একটি ভয়ানক লোক দাঁড়িয়েছিল এবং রোহনের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে রোহন ভয়ে বাসের দরজার দিকে দৌড়ে যাচ্ছিল। ঠিক তখন বাসের স্পিড বেড়ে গেল, কিন্তু রোহন ভয় না করে বাসের দরজা দিয়ে দৌড়ে লাফ দিয়ে দিল। সে এমনি বাস থেকে লাফ দিয়ে সে দেখে একটি বাস স্টপে পড়েছে
এবং সে তখন বাসটির আসল রূপ দেখতে পায় এবং এখানে দাঁড়িয়ে থাকে এবং বাসটি যতক্ষণ না তার চোখের আড়াল হলো সে ততক্ষণ বাসটিকে দেখতে থাকলো। সে বাসটির ভিতরে ওই সব মানুষগুলোকে দেখতে পেলে যারা জীবিত নয়, মরে গিয়েছে এবং বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম অবস্থায় বাঁচতে যাচ্ছিল এবং গ্রহণ ওখানে দাঁড়িয়ে রাখা রইল।